বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার, 190টি কার্তুজ উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। বড় সড় সাফল্য রাজ্য পুলিশের এসটিএফ এর। 190টি কার্তুজ উদ্ধার। কিভাবে উদ্ধার, কোথাকার কার্তুজ, রাজ্য পুলিশের এসটিএফ এর তদন্তে সাফল্য। কার্তুজ ছাড়াও আর কি কি উদ্ধার করা হয়েছে সরাসরি চলে যাব প্রতিনিধি রওনাকের কাছ থেকে জানবো। রওনাক, কিভাবে উদ্ধার, কোথাকার কার্তুজ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, একেবারেই এসটিএফ এর কাছে একটা ইনফরমেশন আসে, সেই ইনফরমেশনকে সামনে রেখেই কিন্তু জীবনতলা এবং মিনাক্ষায় যৌথ অভিযান চালায় বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্কফোর্স এবং সেখান থেকে 190 রাউন্ড লাইভ অ্যামুনেশন অর্থাৎ তাজা কার্তুজ উদ্ধার করে এবং তারপরে দেখা হয় যে কার্তুজগুলো উদ্ধার হয়েছে তার যে সিরিয়াল নাম্বার তার সঙ্গে মিল রয়েছে শহর কলকাতার এই যে এনসি চান্দা নার্সিং চান্দার দা অ্যান্ড কোক যে অস্ত্র যে কোম্পানি রয়েছে, যে বিপণন দোকান, সেই দোকানের মিল রয়েছে। ইতিমধ্যে উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছেন এসটিএফ এর, তারা এখানে এসেছেন। ইতিমধ্যে এই ঘটনার জেরে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে একজন কিন্তু এই দোকানের কর্মচারী। এবং তোমাকে যে ছবিটি দেখাচ্ছি, ঠিক যে ব্যাচ নাম্বারে কার্তুজগুলো আজ উদ্ধার হয়েছে 190 রাউন্ড লাইভ অ্যামুনেশন, সেই কার্তুজগুলোর সঙ্গে এই দোকানে সেই ব্যাচ নাম্বারের যে কার্তুজগুলি রয়েছে তার সিরিয়াল নাম্বার মিলিয়ে দেখা হচ্ছে যে এর মধ্যে কতগুলি কার্তুজ এই দোকান থেকে গেছে। কারণ লাইসেন্স প্রাপ্ত দোকান হওয়া সত্ত্বেও কিন্তু এই দোকান থেকে বিক্রি হলো কিভাবে? এই কার্তুজ বিক্রির জন্য তো একটা নিয়ম আছে, থানাকে জানাতে হয়, লিস্ট করে রাখতে হয়, কাকে বিক্রি করা হচ্ছে লাইসেন্স দেখতে হয়। দেখো, একেবারেই থানাকে, যে থানা থাকবে স্থানীয় থানা, সেই থানাকে জানাতে হবে এবং লাইসেন্স দেখে তারপরেই বিক্রি করতে হয়। সেখানেই এসটিএফ মনে করছে যে এই দোকানের যিনি কর্মচারী যাকে গ্রেফতার করা হয়েছে সে হয়তো এখানে কোনো মিডল ম্যানের কাজ করত। সেক্ষেত্রে কিভাবে বেআইনি ভাবে তিনি এই বিপুল পরিমাণ কার্তুজ বিক্রি করতেন বা বাইরে সেগুলোকে পাচার করতেন, সেই বিষয়টি কিন্তু এসটিএফ এর তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং এখানে যে কটি কার্তুজ রয়েছে এখনো, সেই কার্তুজের সঙ্গে উদ্ধার হওয়া কার্তুজের সিরিয়াল নাম্বার মিলিয়ে দেখা হচ্ছে। এবং এখানে এই দোকানে যাকে গ্রেফতার করা হয়েছে কর্মচারী, সেই কর্মচারী কতদিন ধরে এই দোকানে কাজ করতেন, তার যে এখানে যে তার ভূমিকা কিন্তু অত্যন্ত এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরির সঙ্গে কি সম্পর্ক, কি যোগাযোগ, তার মানে ভেতরেই রয়েছে, সর্ষের মধ্যেই ভূত কিনা? রৌনক, দেখো, একেবারেই সেই সর্ষের মধ্যে ভূত কিনা সেটাই কিন্তু উদ্বেগ বাড়িয়েছিল এসটিএফ এর। সেই কারণেই তারা আজকে দোকানে এসেছেন। দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিশেষ করে যাকে গ্রেফতার করা হয়েছে এই দোকানের কর্মচারী, সেই কর্মচারী কতদিন ধরে এখানে কাজ করতেন বা কিভাবে এই দোকানের লাইসেন্স প্রাপ্ত দোকানের এই কার্তুজ বাইরে বেরোলো বা কিভাবে এইরকমভাবে বেআইনি ভাবে এইভাবে পাচার করা হতো, এই বিষয়গুলি কিন্তু এখন প্রশ্ন আসছে। সেই কারণেই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান এসটিএফ উচ্চপদস্থ আধিকারিকরা চালাচ্ছে। দোকানের ভেতরে যে অ্যামুনেশনসগুলি দোকানে রয়েছে তার সিরিয়াল নাম্বার, ব্যাচ নাম্বার মিলিয়ে দেখা হয়েছে উদ্ধার হওয়া কার্তুজগুলির সঙ্গে। প্রশ্ন এখানেই, তুমি এটা আগে বলছিলে যে স্থানীয় থানাকে জানাতে হয় কি কারণে অ্যামুনেশনগুলো কিনছে বা কতগুলি অ্যামুনেশন গ্রাহকরা নিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে দোকানের কর্মচারী তিনি কিভাবে এইখানকার লাইভ অ্যামুনেশনগুলোকে বাইরে পাচার করত, এটাই কিন্তু এখন একেবারে অভিযুক্ত আত্মীয় কি বলছেন দেখা যাক। জানা যাচ্ছে যে ওনার কাছ থেকে প্রচুর বন্দুকের গুলি উদ্ধার হয়েছে। এটা মিথ্যে কথা না, আমাদের বাড়ি থেকে কোনো কিছুই পাওয়া যায় না। তো পুলিশ এসে ওনাকে ধরে নিয়ে গেল, জানেন না, এটা আমি বলতে পারবো না। পুলিশ এসে বাড়ি তল্লাশি করলো, আমাদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক আছে সেটা নিল, দেখলো গুলি ছিল সেই লাইসেন্স প্রাপ্ত। সব চাষবাস করেন, আমাদের ফিশারি আছে, জমি জায়গা আছে, গাড়ি টাড়ি আছে। কলকাতায় এবার নয়া কায়দায় এটিএম জালিয়াতি। এটিএম এ কার্ড ঢুকিয়ে কার্ড আটকে গেছে। 2 জন গ্রাহক একেবারে প্রতারিত, টোল ফ্রি নাম্বারে ফোন করেছেন, তারপরেই লাখ লাখ টাকা উধাও। কলকাতায় কেন নিরাপত্তা রক্ষী নেই এটিএম এ, সেই নিয়ে উঠছে প্রশ্ন। টাকা তুলতে এটিএম বুথে মেশিনে কার্ড ঢুকেছে কিন্তু বেরোচ্ছে না। বিপাকে পড়ে এটিএম বুথে দেওয়া টোল ফ্রি নাম্বারে ফোন গ্রাহকের থেকে চাওয়া হলো ওটিপি কিংবা অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য, তারপরেই অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। এভাবেই কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। সন্তোষপুর এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে প্রতারণার শিকার 2 গ্রাহক। শুক্রবার রাতে টাকা তুলতে গিয়ে বিপত্তি। কার্ডটা অটোমেটিক ঢুকে গেছে, তারপর আর কার্ড বেরোচ্ছে না,
হেল্প নাম্বার দেওয়া ছিল কাগজে লাগানো। ফোন করলাম, ওনারা বললেন এইসব টিপে কার্ডটা ব্লক করবেন। কত টাকা কাটলো? আমার 25,000 টাকা কেটে 3 বারে। কার্ডটা পুরো ভেতরে চলে যায়, মানে আমি বের করতেই পারিনি কোনো কারণে। ওই টোল ফ্রি নাম্বার যেটা ছিল ওখানে ফোন করলাম, তো ও রীতিমতো বললো আমাকে যে আপনি ঠিক আছে, এখন তো আমাদের কোনো স্টাফ নেই বা ওখানে সিকিউরিটিও নেই, বললো যে আপনার পিনকোডটা দিয়ে আপনি ক্যান্সেল করে দিন, ফের আপনি কাল সকাল 9টার সময় এসে আপনার আধার কার্ডটা শো করিয়ে আপনি এটিএম কার্ডটা নিয়ে যাবেন। তো সেই মতন আমিও ওটা করে চলে যাই ওখান থেকে। তো দেন 10টা নাগাদ দেখি স্যার আমার অ্যাকাউন্ট থেকে পরপর ব্যালেন্স মানে অটোমেটিক্যালি কাটছে, কিন্তু 10 করে তখন কাটতেই আছে। তারপরে যখন স্যার আমি ওটাকে স্টেটমেন্টটা দেখলাম, তখন আমি দেখলাম যে আমার 1,30,000 টাকা কাটা গেছে। এটিএম বুথে টোল ফ্রি নাম্বার থাকে, কোনো সমস্যায় পড়লে সেই নাম্বারে ফোন করেন গ্রাহক। ব্যাংকের তরফে গাইড করা হয়, এটাই নিয়ম। এই পথটাকেই এবার টার্গেট করেছে জালিয়াতরা। এটিএম বুথের ভেতরে থাকা টোল ফ্রি নাম্বারটাই বদলে দিয়েছে বলে অভিযোগ। যেহেতু কার্ডটা ভেতরে ঢুকে গেছে, সে দিশেহারা হয়ে গেছে, সে কল সেন্টারে ফোন করেছে, কল সেন্টারটা ডেফিনেটলি ব্যাংকের নয়, জামতারা, সে বুঝতে পারেনি। মেইনলি হচ্ছে যে মানুষের বিশ্বাসটা অর্জন করেছে, কারণ ও ভেবেছে যে এই কল টোল ফ্রি নাম্বারটা এটা ব্যাংকে। মানুষ কিন্তু ব্লাইন্ডলি যা টোল ফ্রি নাম্বারের যে এজেন্ট যাকে সে ফোন করেছে, সে যা বলেছে সে তাই করেছে, এবং তারপরে কিন্তু যা হয়েছে সেটা একটা নর্মাল ফ্রড। যেখানে এটার ইনোভেটিভ পার্টটা হচ্ছে যে সে ফিজিক্যালি এসে এটিএমটাকে টার্গেট করেছে। শুধু টোল ফ্রি নাম্বারের বদল নয়, এর পিছনে রয়েছে আরো বড় খেলা। বিশেষজ্ঞদের মতে এটিএম এ কার্ড ঢোকানোর মুখে ক্লোনিং মেশিন বসা জালিয়াতরা। দেখে মনে হবে ওটাই এটিএম কার্ড ঢোকানোর জায়গা। গ্রাহক ক্লোনিং মেশিনেই এটিএম কার্ড ঢুকিয়ে দেন, আর তারপর এটিএম কার্ড বেরোয় না। ততক্ষণে ক্লোনিং মেশিনের মাধ্যমে এটিএম কার্ডের সব তথ্য পৌঁছে গিয়েছে জালিয়াতদের হাতে। কার্ড ব্যবহার করতে হলে দরকার পিন বা ওটিপি। কার্ড ঢুকে গেলে বিব্রত গ্রাহক ফোন করেন টোল ফ্রি নাম্বারে, তাতেই কেল্লাফাতে। গ্রাহকদের থেকে পিন বা ওটিপি জেনে নেয় জালিয়াতরা। ওটিপি ডেফিনেটলি দিয়েছে, তাকে ওই ইউপিআইতে রেজিস্টার করে নিয়েছে। তার মানে তার ব্যাংকের যে রেজিস্টার্ড নাম্বারটা, আমি কি করলাম, আমার মোবাইলে একটা ইউপিআই ইনস্টল করলাম, করে বললো তোমার নাম্বারটা কি, আমি আপনার নাম্বারটা দিয়ে দিলাম। এবার যেহেতু সঙ্গে সঙ্গে আপনার কাছে ওটিপি যাবে, সেই ওটিপিটা যদি আপনার কাছ থেকে আমি পেয়ে যাই, তাহলে আমার মোবাইলে আপনার ব্যাংকে দিয়ে ইউপিআই রেজিস্টার হয়ে যাবে, তারপর আমি ট্রানজ্যাকশন করতে পারবো, কোনো সমস্যা হবে না। কারেক্ট, এটা একরকম উপায়। নাম্বার 2 হচ্ছে নেট ব্যাংকিং ইনিশিয়েট করেছে বা কোনোভাবে একটা কিউআর কোড ইনিশিয়েট করেছে, করে সেখান থেকে টাকাটা বার করেছে। নয়া উপায়ে এটিএম প্রতারণায় বাড়ছে উদ্বেগ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ জালিয়াতির তদন্ত শুরু করেছে লালবাজার। নিউজ 18 বাংলা।